বলতো? কষ্ট তো আর বেরোত আসবে না। আমার বাবার আমার পুরা ফ্যামিলির সবার একটাই দাবি, ওর বিচার চাই, আর কিছু চাই না। ওর বিচার চাই, বিচার চাই। আমার দাবি একটাই, আমার স্বামীরা যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, আমি তার সবচেয়ে উপরে যে এটা আছে বিচারটা আছে, আমি এই বিচারটা চাই। আমার আত্মা একটু শান্তি পাবে। আমি আর কিচ্ছু চাই না, কোনো কিচ্ছু চাই না। আমার একটাই দাবি, আমি তারে দেখতে চাই, আমার হাতে তারে ভাই আমার আমার সন্তানের মুখের দিকে তাকায় হইলেও আমার স্বামীর খুনের বিচার আমি চাই। আমি আর কিচ্ছু চাই না, আমার সবার কাছে এটাই চাওয়া। আমার আর কিচ্ছু চাওয়া নাই। একজন পুলিশ কর্মকর্তারা এভাবে নৃশংসভাবে হত্যা, আমি এটা সর্বোচ্চ বিচার চাই। তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। সে যদি মাথা খারাপ থাকবে তাকে আইনের কাছে নিয়োগ সে যদি মাথায় খারাপ থাকবে তাকে নিয়োগ দিব কিভাবে? আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নিব, তার বিরুদ্ধে তাকে মামলায় ঢুকাই দেব। সরকারের কাছে চাই আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই, আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। আমার ভাইয়ের যে 19 মাসের একটা বাচ্চা রেখে গেল, 3 বছর হয়েছে বিয়ে করছে, আমার ভাইয়ের বউ কিভাবে তার চলবে? আমার রাইয়ান আমার বউ কেন বলো, রাইয়ান আমার কলিজারে টুকরা গো, রাইয়ান আমার ছোটো বোধ কতয়া ঘরের গো, রাইয়ান। সরকারের কাছে বা প্রধানমন্ত্রীর কাছে কি বলবেন আপনি? চাওয়াটা কি? প্রধানমন্ত্রীর কাছে বলবো আমার যে হত্যা করছে তার হত্যা চাই। টিচার ছিল, সে কিভাবে দিন কাটাবে? আমার ভাইয়ের সন্তানরা কোথায় বাবা পাবে? সে কিভাবে বাবা থাকবে? কোথায় পাবো? সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করতেছি, দৃষ্টান্তমূলক শাস্তি কামনা অপরাধীর যেন কোনো কারণ করা না হয়। সে মাথা খারাপ ছিল কিনা, ভারসাম্যহীন ছিল কিনা, এগুলো আমাদের জানা দরকার। সে যদি এরকমই হবে তাকে কেন ডিফেন্সের চাকরির মধ্যে কেন তাকে রাখা হবে? তার উপরে তার হাত পর পিস্তল কেন দেওয়া হবে? আমার কষ্ট দিয়া মারা হয়েছে, আমরা চাই তাকে ঠিক সেই সাজাটা যেন দেওয়া, তাকে যেন ফাঁসিতে